নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার দিন আমরা বাড়িতে সত্যনারায়ণের পুজো করে থাকি, আবার লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকি, রাধাকৃষ্ণের পুজোও আমরা কেউ কেউ করে থাকি। তো আজকে আমি দেখাবো কিভাবে আমি বাড়িতে মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণ পুজো করি সেই পদ্ধতি। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে নিই এবছরের মাঘী পূর্ণিমা কবে পড়েছে। এবছরের মাঘী পূর্ণিমা পড়েছে 21শে মাঘ 1429 সন, আর ইংরাজির 5ই ফেব্রুয়ারি রবিবার। তো বন্ধুরা, আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। তারপর আলপনা দিয়ে নিয়েছি। আলপনা এখনও শুকায়নি বলে স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখন ফুলগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে গাঁদা ফুল নিয়েছি, জবা ফুল নিয়েছি, তুলসী পাতা নিয়েছি, দূর্বা নিয়েছি, পান নিয়েছি আর আমের শাখা নিয়েছি। এখন আসন পেতে নিচ্ছি। তো এই আসনের উপর আমি দিয়ে দিচ্ছি একটু আতপ চাল আর দিচ্ছি ফুলের পাপড়ি। এই আসনের উপরে আমি একটা লক্ষ্মীনারায়ণের ফটো স্থাপন করে দিলাম। এখন আমি ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী স্নানাভিষেক করিয়ে নেব। তার জন্য একটা পাত্রে গঙ্গা জল নিয়েছি, ফুল দিয়ে একটু ছিটিয়ে নিচ্ছি। পূজার সমস্ত উপকরণেও আমি কিন্তু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা স্নানাভিষেক করিয়ে নিয়ে এইভাবে একটা শুদ্ধ বস্ত্রে ঠাকুরকে মুছে নিতে পারেন। আর যাদের পিতলের মূর্তি আছে তারা এই দিন পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন। এখন আমি ভগবান বিষ্ণুকে শ্বেত চন্দনে তিলক দিলাম, আর মাতা লক্ষ্মী আর লক্ষ্মীর বাহনকে লাল চন্দনে তিলক দিলাম। এখন মা লক্ষ্মীকে আর ফটোতে যে মা লক্ষ্মীর বাহন আছে সেই বাহনকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। আর একটা মা লক্ষ্মীর বাহন প্যাঁচা আমি মা লক্ষ্মীর কাছে দিলাম। এই প্যাঁচাকেও আমি লাল চন্দনের তিলক আর সিঁদুরের তিলক দিয়ে দিলাম। 5টা লক্ষ্মী কড়ি আমি এখানে নিয়েছি। এই কড়িগুলো আমি মাকে নিবেদন করে দিলাম। এবার কড়ির মধ্যে আমি প্রত্যেকটা কড়িতেই একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এবার মাকে একটা আলতা আর সিঁদুর নিবেদন করে দিলাম, আর ভগবান বিষ্ণুকে নিবেদন করে দিলাম একটা পৈতে। এখন চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি। পুজো শুরু করার আগে ধূপ আর প্রদীপ জ্বেলে নিচ্ছি। এবার আমি মাকে আর ভগবান বিষ্ণুকে একটা ঘিয়ের প্রদীপ নিবেদন করব। এই দিন পারলে একটা ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন। জয় মা, জয় শ্রীলক্ষ্মী নারায়ণের জয় বলে আমি ঘিয়ের প্রদীপটা চাল দিয়ে এখানে রেখে দিলাম, একটা ফুল দিয়ে দিলাম। এবার ঘট স্থাপন করব। তার জন্য যেখানে আলপনা দিয়েছি সেখানে একটু গঙ্গা মৃত্তিকা দিয়ে দিলাম, আর দিলাম অল্প ধান। ধানের উপর দূর্বা দিয়ে দিলাম, তার উপর আমি ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। এরকম একটা ঘট নিয়ে নিয়েছি, তাতে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি, আর 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবার ঘরটা জলপূর্ণ করব। ঘট জলপূর্ণ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সুপারি, একটা হলুদের গাঁট, 1 টাকার কয়েন একটা, আর দূর্বা দিয়ে দিলাম। এবার একটা বিজোড় সংখ্যক আমের শাখা নিয়েছি। এই শাখার প্রত্যেকটা পাতাতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। তারপর এই আমের শাখাটা আমি ঘটের মধ্যে দিয়ে দেব। এর উপরে একটা পান দিতে হবে, তাই পানের মধ্যে আমি 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এই পানটাকে আমি এই ঘটের মধ্যে দিয়ে দেব, আর পানের যে বোটাটা আছে সেটা যেন মঙ্গল চিহ্ন বরাবর থাকে, ঠিক এই রকম করে দিয়ে দেব। আর আমি একটা এখানে কলা নিয়েছি, এই কলার মধ্যেও 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আপনারা এখানে সশিস ডাবও নিতে পারেন।
তো কলাটা ঠিক ঘটের মাঝখানে এইভাবে দিয়ে দিলাম। এবার ঘটের উপর একটা ঘটাচ্ছাদন দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম একটা চাঁদমালা, আর ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পৈতে। এখন ঘটের উদ্দেশ্যে একটা ফুল নিবেদন করে দিলাম। ফলগুলো আমি কেটে নিয়েছি, আর একটা থালাতে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজাচ্ছি। এর মধ্যে আমি আতপ চাল দিয়ে দিলাম, আর একটু ফল দিয়ে দেব। এই দিন আপনারা আপনাদের ইচ্ছা মতো ফল মিষ্টি ভগবানকে নিবেদন করতে পারেন, আবার লুচি সুজি ভোগ হিসাবে এই দিন ভগবানকে দিতে পারেন। যে যেরকমভাবে পারবেন সে সেরকমভাবেই ফল মিষ্টি ভোগ ভগবানকে এই দিন দেবেন। ভগবান এই দিন অত্যন্ত প্রসন্ন হন যদি ভক্তি ভরে তাকে পুজো করা হয়। তো আর একটা থালাতে আমি মিষ্টি সাজিয়ে নিলাম। এবার মাটিতে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়ে আমি ভোগটা নিবেদন করে দিচ্ছি। এক গ্লাস জল দিয়ে দিলাম, আর পঞ্চদেবতার যে নৈবেদ্য সাজিয়েছি থালাতে একটা বাতাসা দিয়ে দিলাম। এবার পুজো শুরু করব, তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতহুপি বা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। মাঘী পূর্ণিমা আমাদের হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি বলে মানা হয় যে এই দিন ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীর খুব ভক্তিভরে পুজো করলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী খুব প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। প্রথমেই ভগবান গণেশের পুজো করে নেব। তার জন্য একটা লাল জবা দূর্বা নিয়েছি, এটা ভগবান গণেশের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব। নম গাং গণেশায় নম। পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করে দিচ্ছি। এবার শ্রী লক্ষ্মী নারায়ণের পুজো করে নেব। নমো ভগবতে বাসুদেবায় নম। নমো ভগবতে বাসুদেবায় নম বলে ভগবানের শ্রীচরণে তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করে দিলাম। এখন ফুল তুলসী পাতা দূর্বা নিয়ে ভগবানের চরণে অঞ্জলি দিয়ে নেব। নমো ভগবতে বাসুদেবায় নম। এবার মাতা লক্ষ্মীর পুজো করব। নম শ্রীং লক্ষ্মী দেব্যই নম। ফুল আর দূর্বা নিয়ে নিবেদন করে দিলাম। নম শ্রীং লক্ষ্মী দেব্যই নম। নম শ্রীং লক্ষ্মী নারায়ণ নম। মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকেও পুজো করে নিলাম। এখন লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে মঙ্গলদ্রব্য নিবেদন করব। তার জন্য একটা পাত্রে দুটো পান নিয়ে নিলাম। পানের মধ্যে চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব দুটো সুপারি, দুটো হলুদের গাঁট, দুটো কড়ি দিলাম, লবঙ্গ আর এলাচ দিলাম দুটো করে, দুটো পদ্ম বীজ দিলাম, আর দুটো 1 টাকার কয়েন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই থালাটা আমি ভগবানের কাছে নিবেদন করে দিলাম। এখন ভোগ নিবেদন করে দিচ্ছি।
এবার আরতি করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রত্যেক মাঘী পূর্ণিমায় আমি ঠিক এইভাবেই আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকি। তো আমার আজকের এই ভিডিও বা এই পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।